হ্যালো বন্ধুরা, পিপল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব লেয়ার। লেয়ার আসলে কি, লেয়ারের কাজ কি, লেয়ার দিয়ে কি হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব, তারপর আমরা একটা ইমেজ ওপেন করব। ইমেজটাকে আমরা এখানে ধরে এখানে একটু ছোট করে নেই। এই একটা ইমেজ এখানে দেখতে পাচ্ছেন, ডান পাশে লেয়ার, চ্যানেল, পাথ। অনেক সময় ফটোশপে এইভাবে নাও থাকতে পারে। আপনাদের ফটোশপ ওপেন করার পরে যদি এইভাবে না থাকে, তাহলে আপনারা সরাসরি উইন্ডোতে চলে যাবেন। এখানে গিয়ে দেখবেন লেয়ার আছে, এভাবে টিক চিহ্ন দেওয়া যদি না থাকে তাহলে এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আপনার চলে আসবে। যে একটু দেখেন এইভাবে থাকতে পারে, তখন উইন্ডোতে গিয়ে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, এইভাবে চলে আসবেন। আবার আপনার কিবোর্ডে F7 এ দেখতে পাচ্ছেন, F7 যদি ক্লিক করেন এইভাবে চলে আসবে। লেয়ার আসলে কি, এটা আমরাই প্রথমে বলছিলাম। এখানে দেখুন, এই ছবি যেটা আছে এটা হলো একটা লেয়ার, নাম রয়েছে এখানে, এটাও একটা লেয়ার, নিচে আরেকটা নাম রয়েছে, এটাও একটা লেয়ার। এখানে দেখেন গ্রাফিক্স লেখা আছে বড় হাতের, এটাও একটা লেয়ার। নিচে ইমেজ এডিটিং লেখা আছে, এটা একটা লেয়ার। ফটোশপ এটা লেয়ার, এটা লেয়ার, এটাও লেয়ার। ওই নিচে দেখেন সম্পূর্ণ ফ্রি, এটাও কিন্তু একটা লেয়ার। তারপর ব্যাকগ্রাউন্ড রয়েছে, কালার, এটাও একটা লেয়ার। এখান থেকে এই যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে নীল, এটাও কিন্তু একটা লেয়ার। আবার ওই ছোট্ট করে এখানে লোগোর মতো রয়েছে, সেটাও কিন্তু একটা লেয়ার। তা আমরা আসলে লেয়ারের কাজ কি, লেয়ার দিয়ে কি করব? অনেকগুলা খুঁটিনাটি বিষয় মিলে যখন একটা ইমেজ তৈরি হয়, একটা ডিজাইন তৈরি হয়, সেইগুলা যে খুঁটিনাটি বিষয়গুলো থাকে সেইগুলো কি লেয়ার বলা হয়। তা আমরা লেয়ার কিভাবে তৈরি করব বা লেয়ার কিভাবে নিব আমরা শিখে ফেলবো এখনই। আশা করি ভিডিওটা আপনারা অবশ্যই A to Z দেখবেন। আমার যতগুলো ভিডিও আছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের উপকার হবে আশা করি। চলুন আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, আমি যেটা সোজা এখান থেকে টেনে এখানে নতুন যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ছেড়ে দেই, তো এখানে দেখেন কপি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে দুইটা লেয়ার হয়ে গেছে। আমরা যদি এটাকে আবার ডিলিট করে দেই তাহলে আবার চলে যাবে। এইগুলো একটা পদ্ধতি লেয়ার তৈরি করার। আর একটা পদ্ধতি আছে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দেন তাহলে দেখেন এই লেয়ার 1 নামে আরেকটা লেয়ার হয়ে গেছে। এটাও আমরা ডিলিট করে দেই এইভাবে। আরেকটা ওই কর্নারে যে ডিলিট চিহ্নতে ডাস্টবিনের মতো একটা চিহ্ন রয়েছে, এখানে ছেড়ে দেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আরেকটা সিস্টেম রয়েছে কিবোর্ডে, আপনি যদি কন্ট্রোল এ ধরেন, এখানে দেখেন চতুর্দিকে একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি কন্ট্রোল সি তারপর কন্ট্রোল ভি করেন তাহলে দেখেন এখানে আবার আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। তাই আমরা তিনটা পদ্ধতিতে লেয়ার তৈরি করার সিস্টেমটা শিখলাম। আমি ডিলিট করে ফেললাম, আবার আমি কন্ট্রোল জেড করে লেয়ার তৈরি করলাম। এখন ধরুন এই যে দুইটা লেয়ার রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ড, এইখানে দুইটার মাঝখানে যদি আমরা আরেকটা লেয়ার নিতে চাই, নতুন একদম ব্ল্যাঙ্ক, তাইলে আমরা এখানে যে চিহ্নটা রয়েছে প্লাস, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে লেয়ার 2 নামে আরেকটা লেয়ার চলে আসছে। তো এখানে দেখেন এটা একদম যে দাবার ঘরের মতো রয়েছে, এটা হলো কি আমরা ব্ল্যাঙ্ক ট্রান্সমিশন যেটাকে বলি ব্ল্যাঙ্ক। এখন তখন এটাকে আমরা একটা কালারে নিয়ে যাব। আমরা এখানে যদি চলে আসি সেট ফোরগ্রাউন্ড কালার, আর এটার নিচে রয়েছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে অনেক সময় সাদা রয়েছে, আপনি যে কালার, বেশিরভাগই সাদা নিলে ভালো। আমরা উল্লেখ করে দিলাম এই কালারটা যে আমরা এখানে দেখেন আপনার গ্রেডিয়েন্ট টুল আর হলো পেন বাকেট টুল, এটা আমরা ধরে আমরা যে এইটার উপরে ক্লিক করি দেখেন এখানে সাদা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে দেখুন এই লেয়ারটা যদি আমরা উপরে তুলে ফেলি, তাইলে এখানে আর একটা পদ্ধতি আছে। আপনারা যেভাবে ধরে যে এখানে দেখুন অনেকভাবে ধরবেন কিন্তু হবে না। যখন এইভাবে একটা নীল কালার আসবে আপনি ছেড়ে দিলে এটাও কিন্তু উপরে চলে যাবে। আমরা যেটা দিয়ে তুলে ফেলি, এখানে আমরা এখানে এখন কিন্তু আমার
2 নাম্বার লেয়ারটা কাজ করতেছে, এটা যদি তুলে ফেলি 3 নাম্বার লেয়ারটা কাজ করতেছে। এইভাবে আমাদের লেয়ারের কাজ হয়। আমরা এখন মনে করেন এই আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখনই কোনো কাজ করবেন, মনে করেন আমাকে এইভাবে আপনাদেরকে একটা, এই যে ইমেজটা রয়েছে, আপনাকে কেউ এইভাবে একটা ছবি দিয়ে বললো ভাই আমার এই ডিজাইনটা হুবহু করে লেয়ার আকারে করে ফেলেন, করে আমাকে দিতে হবে। তখন আপনারা কি করবেন, এইভাবে চাইলে আপনি 3টা লেয়ার তৈরি করতে পারেন। আপনার মিডিলে একটা থাকলো, আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি এই লেয়ারটা রেখে দিলেন, আর উপরের লেয়ারটা আপনি কাজ করলেন, পাতটা যা কিছু লাগে অনেক করে ফেললেন। তখন মনে করেন আপনার কাজের কোনো অসুবিধা হয়, তখন আপনি চাইলে এই নিচের লেয়ারটা থেকে আপনি এটা তুলে এইভাবে মেইন লেয়ার থেকে আপনি দেখে এটাকে সমাধান করে ফেলতে পারেন কোনো অসুবিধা হলে। আমি মূলত কাজ যখনই করি আমি মূল লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দেই। কাজ যদি কোনো অসুবিধা হয়, তখন আমার লেয়ারে যদি কোনো অসুবিধা হয়, তখন মূল লেয়ার যাতে আমার জায়গায় থাকে। তো বন্ধুরা, আশা করি আমরা লেয়ার সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছি। একটা বিষয় হলো, আমরা যখনই যে কোনো কাজ করবো, ধরুন আমরা আরেকটা নতুন করে একটা ইমেজ এখানে আনলাম, সেটাও একটা লেয়ার হয়ে যায়। আর লেয়ারের কাজটা আসলে কি আমরা কিছুটা বুঝতে পারছি। আপনারা যখনই আপনার কোনো ক্লায়েন্টে আপনাকে বলবে ভাই আমাকে লেয়ার আকারে আমার কাজটা দিতে হবে, এটাকে পিএইচডি বলে, আমরা যে পিএইচডি যখন সেভ করব তখন আমার কাজটা হুবহু লেয়ার হিসেবে থেকে যাবে। তারপরে এখান থেকে আপনি চাইলে একটা বিষয় হলো, মনে করেন আমরা এখানে 4টা লেয়ার নিলাম, কন্ট্রোল জেড জেড, এখানে আপনি চাইলে এখানে লেয়ারটাকে আপনি আপনার মতো করে এখানে ডাবল ক্লিক করে আপনি লেয়ারটাকে আপনি রিনাম করে ফেলতে। মনে করেন আমার এটার নাম হলো এসএস, আমার এই লেয়ারের নাম হলো, আমরা এখানে ক্লিক করে এই লেয়ারের নাম আমার এইচএইচ, বা এই লেয়ারের নাম আমার আবার 111, আমরা এইভাবে লেয়ারের নাম রিনাম করতে পারবো। মনে করেন আমরা অনেকগুলো লেয়ার মিলে অনেক বড় একটা কাজ আমরা যখন মনে করেন এর নাম কখন করব, মনে করেন আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লেয়ার রয়েছে, আমরা এইভাবে যে লেয়ার গুলোকে নাম লিখে রাখি, তখন কাজের ক্ষেত্রে সুবিধা হয়। ক্লায়েন্টকে যখন এইভাবে একটা ফাইল দিতে হয়, তখন ক্লায়েন্টেরও বুঝতে সুবিধা হয়। চাইলে আমরা এই লেয়ারটাকে, এই সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলতে পারি। গ্রুপ করলে মনে করেন আমি শুধু টাইটেল লিখলাম 10টা লেয়ার, আমি এই 10টা লেয়ার যদি আমি গ্রুপ করে ফেলি, এখানে আমি রাইট বাটন ক্লিক করে দেন গ্রুপ ফ্রম লেয়ার, তারপর আমরা এখানে রিনাম করে ফেলতে পারি। ধরুন আমার এই লেয়ারটার নাম টাইটেল, টাইটেল নামে আমরা লেয়ারটাকে গ্রুপ করে ফেলবো। যখন আমরা এখানে ওপেন করব, এভাবে আমাদের টাইটেল গুলো এই গ্রুপে যেগুলো আছে সেইগুলো ওপেন হবে। এইভাবে মনে করেন 10টা আমার গ্রুপ হয়ে গেল, অনেক বিশাল একটা কাজ। সেই ক্ষেত্রে আমরা লেয়ার গুলোকে গ্রুপ আকারে দিতে পারি। আমরা কন্ট্রোল জেড মেরে আমার জায়গা চলবে। আমরা আরেকটা পদ্ধতি রয়েছে গ্রুপ করার, কন্ট্রোল জি যদি ক্লিক করি তখনও এভাবে গ্রুপ হয়ে যায়। তো টুকটাক এই ছিল লেয়ারের কাজ। আশা করি বন্ধুরা আমি কিছুটা হলে আপনাদেরকে আমি লেয়ার সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি, আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আসলে লেয়ারের কাজটা কি। প্রাথমিক অবস্থায় নতুন বন্ধুদের কিছুটা উলট পালট লেগে যেতে পারে, এটা কোনো বিষয় না। আপনারা রেগুলার কাজ করবেন, কাজ করে যাবেন, দেখবেন ইজিলি আপনি লেয়ার সম্পর্কে আইডিয়া ক্রিয়েট করে ফেলছেন, কোনো অসুবিধা হবে না। তারপরেও বলে নেই, আপনারা যে কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুকে পিপাল টেক নামে একটা গ্রুপ রয়েছে, সেইখানে আপনারা যে কোনো কমেন্টস এর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দিবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের লেয়ার পরিচিতি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।